যে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই টপ গেনার মানে টপ 5 গেনার এবং টপ 5 লুজারের একটা ক্যালকুলেশন করতে বলেছিলাম, যেখান থেকে আমরা একটা ক্লু পাবো যে মার্কেট আপ সাইডে যাবে না ডাউন সাইডে যাবে বা কিরকম ভাবে বা কতটা তেজি ভাবে যেতে পারে। সেটা আমরা এখান থেকে একটা ক্লু পাবো বলেছিলাম। সেটা হচ্ছে কি, যে প্রাইজের যোগফলগুলো, পাঁচটা প্রাইজের যোগফল টপ গেনারের আবার টপ লুজারের পাঁচটা হচ্ছে প্রাইজের যোগফল, দেখবো কার দিকে মানে বেশি মানে পরিমাণটা বেশি এবং কতটা বেশি, তার উপর নির্ভর করছে মার্কেট সাইড হবে কি ওয়ান সাইডেড হবে বা কোন সাইড হবে বা কতটা তেজি হবে, মুভমেন্টটা কতটা ফাস্ট হবে তার উপর নির্ভর করে বলেছিলাম। এটা কনফার্ম নয়, তবে মোটামুটি একটা ক্লু এটা। তো মোটামুটি আমরা দেখো 2000, 4, 6000, 6, 8, 9, 10,000 আশপাশে। হ্যাঁ, 10,000 আশপাশ হয়ে গেল। আর এদিকে হচ্ছে এক, দুই, 22, 7, 8, হ্যাঁ ওই 8, 10, না কোথায় আমার সেক্ষেত্রে চাপ আছে। না টপ গেনারে 10 এর উপরে আর লুজারে এটা টপ লুজারে 8+, হ্যাঁ। তো সেই হিসাবে মার্কেট পজিটিভ থাকার সিগন্যাল দিচ্ছে, পজিটিভ থাকবে না অ্যাকচুয়ালি, সেম প্রায় হচ্ছে 19-20, ফলে কি হবে হ্যাঁ আপাতত হচ্ছে এটা সাইডওয়েজ এখানে সিগন্যাল রয়েছে। এবার আবার এখন কত বাজে 9:40, আবার 10টার সময় আমরা এই সিগন্যালটা আবার দেখবো একটা রদ বদল আসবে এখানে। তো তখন কি হবে মানি কন্ট্রোল, হ্যাঁ। আর এই তারপরে দেখো এখন ব্যাংক নিফটি, তাহলে আমাদের ফার্স্ট যে সেটআপটা সম্ভাবনা একটা রেখেছিলাম সেটাকে আমরা ডিনাই করছি, এখন এই সম্ভাবনাটা নেই কারণ মার্কেট সোজা নিচে এসেছে। এবার রিট্রেসমেন্টে আসে কিনা সেটা এখন দেখার বিষয়, কেমন? আচ্ছা। আর সরি নিফটিতেও তাই, নিফটি দেখো সোজা মার্কেট সোজা ফল করছে, সোজা ফল এইখান থেকে সোজা ফল হচ্ছে, কেমন মানে প্রিভিয়াস ডে প্লাস আজকে মিলিয়ে সোজা ফল হচ্ছে। আবার রিট্রেসমেন্টে আসবে, তারপরে ডাউন নেয় কিনা বা কিরকম সিচুয়েশন তৈরি করে এখন মার্কেটের কোনো ডিসিশন নেওয়া যাবে না, শুধু ওয়াচ করতে হবে এবং অনুযায়ী আমাদের সেটআপ গুলো ম্যাচ করতে হবে, যতগুলো সেটআপ এখনো পর্যন্ত আমরা করেছি বা করিয়েছি। তো এখন বিষয়টা আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে অবস্থান করবো। আর এদিকে ফিন নিফটি, নিফটি মোটামুটি সবার মোটামুটি সেম সিচুয়েশন। ব্যাংক নিফটি, নিফটি সবাই মোটামুটি হ্যাঁ সাপোর্ট ব্রেক করে দিয়েছে। এখন সেটা দেখার আছে মানে কোথায় গিয়ে এরা ব্রেক মারে। এখন মোটামুটি হাই স্পিডে নিম্নমুখী হয়েছে, বুঝলেন তো? এখন এদের কোথায় ব্রেক আসে, অর্থাৎ রিট্রেসমেন্ট কোথা থেকে শুরু করে সেটা এখন দেখার বিষয়। ফলে কি হচ্ছে, এখন কিন্তু আমাদের মার্কেটে কাজ করার কোনো সিচুয়েশন নেই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে অবস্থান করে দাঁড়াতে হবে। ইনফোসিসের চার্টটা একটু দেখি এখানে। কি আছে এইচডিএফসি লাইভ, আচ্ছা আমাদের দেখতে হবে কি ডেইলি চার্ট। আচ্ছা 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 ঠিক আছে, এসএল টেক। ইসবের স্টোরি ছোট স্টক করতে, তাহলে বড় স্টক না হলে অপশনে কাজ করতে মজা নেই। টিসিএস, টিসিএস ব্রিটানিয়া, সেই ব্রিটানিয়া। ব্রিটানিয়া ভালো সেটা আছে, ভালো সেটা আছে, ভালো সেটা আছে। আচ্ছা ব্রিটানিয়া সত্যি ভালো সেটা, ব্রিটানিয়াতে আমরা এখন অ্যাড করি। আচ্ছা এটা কাকে আছে ডক্টর, ব্রিটানিয়ার আজকে সেটা ভালো মোটামুটি। অনলাইন কে কে আছে? আচ্ছা মার্কেটে রিপ্লেসমেন্ট আছে, আসুক। যেহেতু রিপ্লেসমেন্ট আসছে সেহেতু আমাদের একটু পলিসি নিতে হবে এখানে।
5 মিনিট এমন একটা সিচুয়েশন হয়ে আছে এখানে ধীরে ধীরে নিচে নামলে এখানে থেমে গিয়ে গেলে ভালো হতো এই তীর মুভ শুট করে আছে আর একটা অলরেডি বড় মুভমেন্ট করতে ফার্স্ট টাইম তো আমরা ব্রিটানিয়া 4775 কল দাম যাচ্ছে দেখি একটু কল নাই there seems to be a problem with connectivity চলে যাচ্ছে 40 রুপে 100 কোয়ান্টিটি 4000 আজকে বুঝতে পারছো এই দাম কম হয় আচ্ছা আমরা 70 টাকা পেয়েছিলাম হ্যাঁ না এমনি থেকে বললো এমনি থেকে বলেনি দেখা চলছে এখন দেখা চলছে তারপর কি দেখা 13,750 ব্রিটানিয়া দেখছি আমরা পুটে আচ্ছা ব্রিটানিয়া মোটামুটি একটা ভালো সেট হয় দেখো ডেইলি চার্ট দেখো এখানে মোটামুটি আসার পরে ধীরে ধীরে নিচে নামছে একটা বড় ক্যান্ডেল আজকে বানাতে পারে এরকম সাপোর্ট কত 4,600 মানে 700 ধরো হ্যাঁ এখন 700 পয়েন্ট মধ্যে দূরে আছে আমরা 800 কাছে আসলে পুটে এটি নেব ঠিক আছে আর এটাতে এইভাবে রিকভার করবে না 10 টাকা তো বাইরে চলেছে 800 এর আশপাশে যদি আসতে পারে আমরা এটি নেব পুটে ঠিক আছে এবার তারপরে তার উপর যদি যায় একটা ক্যান্ডেল আমরা 5 মিনিটের ফুল ক্যান্ডেল আমরা এসএল হিসেবে ভেবে নেব 4750 কল ফুল ফুট হ্যাঁ এখন চলছে তো 57 মনে হয় হ্যাঁ 57 চলছে ঠিক 57 চলছে 57 টাকা 50 পয়সা তো এই হচ্ছে সিচুয়েশন ব্রিটানিয়া 800 এর আশপাশে আসলে আমাদের এন্ট্রি হবে আর এই জন্য আমি এখানে রিটার্ন দিলাম 800 এর আশপাশে আসলে আমরা কি করব ব্রিটানিয়া 4750 এর ফুট আমরা বাই করব কেমন মোটামুটি একটা মিনিট রাখছি তারপরে দেখি 4750 এর ফুট 800 এর আশপাশে আসলে এন্ট্রি হবে 800 এর আশপাশে আসলে এন্ট্রি হবে আর 50 পয়েন্ট মানে 750 তে যদি আসে তাহলে অর্ডার প্রফিট তুমি শেষ সময় পেয়ে যাবে তোমার তাতে 800 মানে আপনি এটা দেখছেন ফিউচারটা আরে টিম দেখলে মাঝে চেঞ্জ হচ্ছে না এটা ভাইয়া এন্ট্রি নাও কত এন্ট্রি হলো তোমাদের বাস বাস ভালো হয়েছে ঠিক আছে 3 পয়েন্ট মানে 300 টাকা মার্কেট মার্কেট হলো না আমার 500 ঠিক করাটা মাইনাস 41 চলছে 41 41 এর আছে 41 20 তুমি নিয়ে যাবো তো ঠিক আছে চলো ঘাবড়ানোর কিছু নেই মার্কেট নিচে আসবে আমরা যেটা ভাবছিলাম 800 এর আশপাশে আসবে তো এলো এবারে ওয়েট করো ও মোটামুটি তোমাদের 50 টপ 55 16 এর মধ্যে চলে যেতে পারে যদি আমরা যেটা টার্গেট ভাবছি সেটা যদি হয় আজকে সকালে হাই ছিল যেটা সেটা লেভেল করছি ঠিক আছে নো প্রবলেম ওই চলে এসে আমার মাইনাস 43 টাকা চলে এসে এক্ষুনি গ্রিনে কনভার্ট হয়ে যাবে চাপ নেই এক্ষুনি গ্রিনে কনভার্ট হয়ে যাবে চাপ নেই 45 আপ করে দেবে এখন দেখে নাও কোয়ান্টিটি কত আছে হ্যাঁ 200 কোয়ান্টিটি আছে 100 না ওটা 100 ছিল 100 নট 100 100 লট বাবা আমার 200 হয়ে গেছে ওটা কোন চাপে দুটো আমি দুটো নিই আবার কি এই মিরাজের হয়েছে কততে স্যার আমার 43 কোয়ান্টিটি ও আমি 43 টাকা 50 43 50 চলছে তখন আমার প্রফিট গেছে হ্যাঁ ঠিক আছে চলো স্যার আমরা কত হয়েছে আমার 43 তে হয়েছে ওই রিফান্ড আর হাসিবুলের 45 তাই তো ঠিক আছে আমার 43 টাকা 45 পয়সা হয়েছে আচ্ছা ঠিক আছে ভালো জায়গা হয়েছে
ওরকম থাকবে, একদম একদম হয় না, ও 19 পিস না না, ওটা ওটা এন্ট্রি করার ওই 1 সেকেন্ডের মধ্যে এদিক ওদিক হবে একটু। সেম টু সেম করতে তাহলে লিমিট প্রাইস দাও। ও ঠিক আছে। এখন দেখো 45 টোকেনের উপর চলে গেলাম। তোমার তো 42। দেখুন এন্ট্রি আমরা এখানে কেন নিলাম প্রশ্ন, প্রথম কথা হচ্ছে আমরা ডেইলি চার্ট দেখে নিই, তাহলে আরেকবার দেখি। প্রথম কথা কি, ওভারঅল মার্কেট কিন্তু বিশালভাবে ডাউন ট্রেন্ডিং, তাই না? তাহলে ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড, এটা আমরা বুঝলাম। দুই হচ্ছে আমরা 10 মিনিট চার্ট দেখি। দেখো মার্কেট ফার্স্ট ক্যান্ডেলে একটা বিরাট মুভমেন্ট করেছে, 1 2 3 তিনটে ক্যান্ডেল পর্যন্ত। তারপরে সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে হাই ছিল এই জায়গাটা 800 এর আশপাশে, মানে রিট্রেসমেন্ট এসেছিল, 5 মিনিট গেলে আপনার সুবিধা হবে, রিট্রেসমেন্ট চলে এসেছিল, তাকে আবার ব্যাক করতে গেছে। তো মোটামুটি এটাকেই আবার মোটামুটি সাপোর্ট বানানোর চেষ্টা, রেজিস্ট্যান্স বানানোর চেষ্টা করে মার্কেট, মানে ব্রিটেনিয়া। ফলে কি হবে, এখানে মার্কেট যদি আজ রিট্রেসমেন্টের জন্য আবার এখানে এই এরিয়াতে আশপাশে আসবে, এটা আমাদের একটা কমন কনসেপ্ট। এই এরিয়াতে আসবে, আমরা যদি এখানে এন্ট্রি নিতে পারি তাহলে সুবিধা কি, আমরা এর উপরে 5 মিনিটের একটা ক্যান্ডেল মোটামুটি এরকম ম্যাক্সিমাম এই পর্যন্ত আমরা এসএল নিতে পারতাম, মানে আপনার 840 তে, 800 এন্ট্রি 840 তে স্টপ লস, যদি 5 মিনিট ক্যান্ডেল এতে উপরে যেত। তো নাহলে যদি মনে করি এখানে যদি আসতো, তো এই 5 মিনিট ক্যান্ডেল অপেক্ষা করতাম, করার পরে মানে একটা না একটা রিট্রেসমেন্ট আসবে, মনে করি এটা যদি মনে করি এটা এখানে এসেছে, নিচে এসেছে, এরপর যদি আবার একটা পুরনো ক্যান্ডেল 5 মিনিটের উপরে ক্লোজিং দিয়ে দেয়, তো আমরা সেটাকে এসএল মনে করে বেরিয়ে যেতাম, কারণ এর উপরে আর এসএল নেই, এসএল আছে এখানে, এই এসএলটা ধরতে গেলে ও পুরো এখন ফাঁকা করে দিয়ে চলে যাবে। আমরা এখানে যেখানে এটা তো মোটামুটি রেজিস্ট্যান্স এরিয়ার আশপাশে আসতে পারে আবার, কিন্তু আমরা চাইছি আর একবার যদি 5 মিনিটের পূর্ণ ক্যান্ডেল যদি হয়, উপরে যদি ক্লোজিং দিয়ে দেয়, তখন আমরা সেটাকে এসএল মনে করে বেরিয়ে যাবো, যে না আজকের মার্কেট বিশেষ আর নিচে নামবে না, হয়তো ধীরে ধীরে আর ওখানে উপরে উঠে আসতে পারে। তো সেই বড় লসের হাত থেকে বাঁচার জন্য আমাদের একটা 5 মিনিটের ফুল ক্যান্ডেল আমরা এসএল নিয়ে নেবো। আর এখানে এন্ট্রি নিলাম এই কারণে যে একটা একবার রিট্রেসমেন্ট হয়েছে এখানে, তারপর আবার বেশ কিছু নিচে গেছে, আর একবার মার্কেট ওই জোনটাকেই রিট্রেসমেন্ট বানাবে, এটা একটা কমন কনসেপ্ট, সেই কারণে আমরা ফার্স্ট মোমেন্টামে এখানে এন্ট্রিটা নিয়ে নিলাম। এরপর মার্কেট নিচে এসে আবার যদি উপরে যায়, এ কিন্তু অনেক বড় নিচে নামবে, এখানে যেমন 40 পর্যন্ত এসেছিল, মানে এবারে 820 উপর যদি যায় তবে হয়তো 40 এর আশপাশে আসবে, মানে এখানে একটা মানে যেহেতু একটা ইয়ে ছিল মার্কেট, একটা স্পাইক মানে ফার্স্ট মোমেন্টাম করে উপরে এসেছে, যে কারণে এখানে খুব স্পিডে মার্কেট নিচে নেমে যাবে প্রাইসটা। আর এখন ধীরে ধীরে যদি উপরে ওঠে, তখন ওই 40 তে যেতে গেলে এগুলো 820 আশপাশে আসতে হবে, তবে 40 তে পৌঁছে যাবে। ঠিক আছে, এটা মোটামুটি ভালো জায়গায় এন্ট্রি হয়েছে। তো এবার আমরা অপেক্ষা করি, দেখি কি কন্ডিশন হয় লাস্ট অবধি। আর এদিকে আমরা লক্ষ্য রাখি পাশাপাশি নিফটিতে একটা কিন্তু ভালো সেটআপ তৈরি হচ্ছে এখানে, এবং সেটা হচ্ছে মানে সোজা নিচে এসেছে, এই যে সাপোর্ট এদিকে সাপোর্ট এরিয়ার নিচে মার্কেট এসে সেখানে প্রাইস অ্যাকশন বানাচ্ছে, যেমন ফার্দার যদি এখানে লো করেছিল কত 23,264, কি চলে এসে 50 ওই এটা নিয়া না না, ওই 50 না, 780 তে আছে, ওই 50 না, ওই 50 না, অপশনের মধ্যে। 45 কেজি 50 সেটা অনেক কোন হিসাব দেখেছি, ও তো দেখেছি, ও থাক থাক ওটা করতে হবে না, শুধু এসে নিচে খেয়াল রাখবেন উপরে আছে কিনা, ঠিক আছে, চলে নিচে নামছে কিনা, তাহলে যাবে। এখন যেটা বলছেন একটা সেটা বলে দিই, নিফটি 50 তে সাপোর্ট এরিয়া, এটা সাপোর্ট এরিয়া নিচে মার্কেট প্রাইস অ্যাকশন বানাচ্ছে, আর লো ছিল 23,264, ম্যাক্সিমাম লো ছিল আজকে ডে লো। তো ডে লোকে যদি ফার্দার ব্রেক করে এই প্রাইস অ্যাকশন বানানোর পরে 10 মিনিটের ক্যান্ডেল প্রাইস অ্যাকশন কিন্তু খুব ভালো একটা সেটআপ কিন্তু এখানে। তো এখানে বড়সড় মুভমেন্ট হওয়ার চান্সেস কিন্তু থাকবে, ঠিক আছে। নিফটি 50 কথা বললাম, ব্যাংক নিফটি সে তুলনায় ওরকম করেনি, সাপোর্ট এরিয়া ব্রেক করে সে রিট্রেসমেন্টে গেছে। এখন বিষয় হচ্ছে ব্যাংক নিফটি এই যে রিট্রেসমেন্টে এলো, এসে আবার যদি এখানে একটু হালকা সময় পাস করে পরে আবার যদি নিচে আসে, এখানে একটা মুভমেন্ট থাকবে এক। আর আজকের যদি মনে করুন ব্যাংক নিফটিতে মুভমেন্ট হলো না, সামান্য হলো, নিফটি 50 মুভমেন্ট ভালো হয়ে গেল, কালকে শুক্রবার দিনে কিন্তু 80% চান্স থাকবে নিফটি 50 মুভমেন্ট করবে ডাউন সাইডে, এই ব্যাংক নিফটি ব্যাংক কেমন এটাতে ক্যান্ডেল কেন বলে না? এটা তো তাহলে প্রফিট সবাই বুক করে নিয়েছো? এই বাজু কমপ্লিট, কার প্রফিট রিজাল্ট? অনলাইনে ছিল ওই ছেলেটা। এই মিরাজ প্রফিট বুক করেছো? সে কোথায় গেল? আচ্ছা আচ্ছা মিরাজ আছে, সবাই প্রফিট বুক, আমাদের টার্গেট আছে হয়ে গেছে, প্রফিট বুক করো সবাই। সবাই হ্যাপি তো? একদম চলো, তাহলে আজকে মোটামুটি সবাই প্রফিট, কে কে প্রফিট মানে কাজ করেছো আজকে দেখি, কে আছে? আচ্ছা দীপঙ্কর মন্ডল কতজন প্রফিট আছে? 2476। আচ্ছা, আর হচ্ছে এরপরে কি আছে? গোরাঙ্গ সাপই, ভেরি গুড। আচ্ছা আমার তরফ থেকে একটা লাভ রিয়াক্ট দিয়ে রাখি আপনাকে, সবাইকে দেবো, কার্পণ্য করবো না এখানে। আচ্ছা বাসুদেব 985, ভেরি গুড। বাসুদেব ফার্স্ট টাইম না এখানে আমার সাথে লাইভ? আচ্ছা না দীপঙ্কর আপনি বোধহয় আমার সাথে ফার্স্ট, একদম একেবারে ফার্স্ট। না, দীপঙ্করের লাইভ আজকে লাইভ সেশন ফার্স্ট। অপশনও ফার্স্ট, অপশনটা একদম ফার্স্ট আজকে।
এই ফার্স্ট সেশনে প্রফিটের মুখ দেখতে পেয়েছেন, বেশ হ্যাপি হওয়ার ব্যাপার, খুব ভালো, অসুবিধা কিছু হলো না। আচ্ছা এবারে কি আছে হাসিবুল, আচ্ছা হাসিবুল ট্র্যাক করে নাকি, আচ্ছা হাসিবুল ভেরি গুড। আচ্ছা মীরা রিজন কোথায়, এখানে, ও আচ্ছা বাহ, দুজন আজকে দুটো, তোমরাও তাই তো আজকে দুটো লাইভ পেলে আমার সাথে, দুটো লাইভে প্রফিট, ভেরি গুড। আর কি চাই, এই তো, চলো। ও মিরাজ এখন দেয়নি না, ও তো ট্রেনে আছে বোধহয়। ঠিক আছে, এটা একটা আমাদের জন্য প্রাপ্তি যে সবাই আমরা একসাথে ট্রেড করলে এবং সবাই প্রফিটে আছে আজকে। চলো।